মানে দাদাভাই যেহেতু ছোট মাছ একদমই খায় না, তো সেই কারণে তোমার দাদাভাইয়ের জন্য করবো ইলিশ মাছ। দেখো এই যে পাতার আর কি রসটা করে নিয়েছি, আর এই যে পুরো পাতার যে ছাবাটা, এই যে পাতাটা ভালো করে চাপ দিলে আর একটু রস করতে, কিন্তু আর ভালো লাগছে না, মানে অনেকটাই হয়েছে। তো এইটুকুই আগে আমি খেয়ে নিয়ে চলে গেছে। এখন আমি যাবো নিচে গিয়ে দুজনে মিলে, তোমাদের তো বললামই যে এক্সপেরিমেন্ট করবো পিঠে পায়েসের। তো দেখা যাক কি কি করতে পারি আর কি কি করতে পারি। দেখো চলে এসেছি নিচে। তো নিচে এসে আমরা এখানে পিঠে করা স্টার্ট করে দিয়েছি। এই যে রয়েছে মাখা সন্দেশ, তো মাখা সন্দেশ দিয়েই আর কি ক্ষীরের পুরটা করা হবে। আর এখানে দুধ রয়েছে, একসাথেই এখানে দুধের মধ্যে সমস্ত পিঠে দিয়ে একবারে জ্বালিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখানে প্রথমেই আমার জন্য আর কি সমস্ত পিঠে রেখে দেওয়া হচ্ছে, এগুলো কালকে যখন আমি খেতে বসবো তখন দেওয়া হবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পার লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি আছি মোটামুটি, খুব একটা ভালো আছি এরকমটা নয়। তো যাই হোক, আজ শরীরটা আজকে ভালো লাগছে না, কেন জানি না, গাটা ম্যাচ করছে, একটু জ্বর লাগছে। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি, বাসি বিছানা তোলা হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, সকালে আমার ড্রাই ফ্রুটস খাওয়া, সকালে গ্যাসের ওষুধ খাওয়া, সমস্ত কিছু কমপ্লিট করে চলে এসেছি নিচে এসে একটু রান্নার জোগাড় করেছি বলতে, কালকে তোমাদের দাদাভাই বাজার থেকে অনেক রকম মাছ নিয়ে এসেছিলো। তো সেই মাছগুলো তো ফ্রিজে ধুয়ে রাখা ছিল, যেহেতু আজকে যেই মাছ রান্না হবে সেই মাছ আমি নিয়ে এসে এখানে জলে ভিজিয়ে রেখেছি। যাই হোক, আজ হলো মঙ্গলবার, কালকে হচ্ছে আমার স্বাদ। তোমাদের দাদাভাই যতটা সম্ভব হবে ততটাই আমাকে কালকে সমস্ত কিছু স্বাদের রান্না আর কি করে খাওয়াবে। কালকের কথা কালকেই হবে। তো আজ হলো স্বাদের আমার আগের দিন। আর এখন আমাদের যে কাজের দিদি, সেই দিদি আবার এখন মানে কদিন হলো কাজ করছে, 7 দিন। তো মাঝে আমি খুব বেশি যে ভিডিও করেছি এরকমটা নয়, কারণ এই শরীর ভালো থাকে, এই শরীর খারাপ থাকে, তো কোনো ঠিক থাকে না। তো সেই কারণে খুব ভালো করে ভিডিও করতে পারিনি। তো বেশ অনেক দিন গ্যাপ হয়ে গেছে, ভিডিও দিতে পারিনি। তো যাই হোক, আজকে ভাবলাম আজকে একটা ছোট্ট ব্লগ স্টার্ট করি, তোমাদের সকলের সাথে শেয়ার করি আমার স্বাদের আগের দিন আমি কিভাবে কাটালাম। তো এর মধ্যে আমি ডক্টরের কাছে গেছিলাম, আমার হিমোগ্লোবিন লেভেল, তোমরা তো দেখেছো যে আমি ব্লাড টেস্ট করেছি। তো ব্লাড টেস্টের রিপোর্টেই আমার হিমোগ্লোবিন প্রচণ্ড কম এসছে। তো কত এসছে এখন তোমাদের সেটা বলছি না। তো যাই হোক, সেই কারণে আমাকে ডক্টর অনেক কিছু সাজেস্ট করেছে এখন খাওয়ার জন্য। তো সেগুলো তো খেতে হবে। হিমোগ্লোবিন লেভেল অনেকটাই কম, তো সেই কারণে এখন আমি প্রতিদিন সকালে আর কি কুলেখাড়ার রস খাই। তো সেটা এসেই ফার্স্টে আমি বেটে নিয়েছি, রস এখনও পুরোপুরি হয়নি, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি কিভাবে রস করি। আর রোজই আমাকে দিয়ে যায় কুলেখাড়া শাক, তো 2 দিন খেয়েছি। আর কালকে যেহেতু বাড়িতে মানে তোমাদের দাদাভাই আমাকে দেবে, তো সেই কারণে কালকে বলেছি আর কুলেখাড়ার শাক দিতে না, 2 দিন আবার বন্ধ করবো, আবার 2 দিন পর খাবো আর কি। রোজ খেতে ওই রস সকালবেলা একদম ভালো লাগে না, তো সেই কারণে বলেছি কালকে থেকে যেন না দেয়, আবার 2 দিন পরে যেন দেয়। তো যাই হোক, এসে গেছি, এসে শাকটা বেছে মিক্সিতে বেটে নিয়েছি, আর অল্প একবার আর কি রস করেছি, হয়েছে হাফ বাটি মতন, দেখাচ্ছি তোমাদের, আর বাকিটা বেটে নিয়েছি। আর এখন করব রান্নার জোগাড়। তো রান্না এখন ঘড়িতে সময় হয়ে গেছে সকাল 9:30 মতন, খুব যে সকাল এখন উঠতে পারি সেরকমটা নয়, তো 9:30 মতন বাজে। তো এখন করব রান্নার জোগাড়। তো রান্না করব কলমি শাক ভাজা আর 2 রকমের মাছ। তো ছোট ছোট সমুদ্রের মোরলা মাছ এনেছে কালকে তোমাদের দাদাভাই, আমি খেতে চেয়েছিলাম যে একটু চচ্চড়ি খেতে ইচ্ছা করছে, সেই কারণে তো সেই মাছটা চচ্চড়ি মতন করব। আর তোমাদের দাদাভাই যেহেতু ছোটো মাছ একদমই খায় না, তো সেই কারণে তোমাদের দাদাভাইয়ের জন্য করব ইলিশ মাছ। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো চলো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করি আজকের এই ব্লগটা তোমাদের সকলেই খুব ভালো লাগে। তো দেখো, এখানে আমি ওই কুলেখাড়া শাকটা মিক্সিতে একদম বেটে নিয়েছি, মিহি করে বেটে নেবার পর এরকম চা যে ছাঁকা হয় ছাঁকনি, সেই ছাঁকনি দিয়ে পাতাটা আর কি ছেঁকে নিচ্ছি, আর নিচে এরকম রস পড়ছে। আর এটা প্রথমে একবার করেছি, যেহেতু ছোটো বাটিতে করি, তো ছোটো বাটিতে না পুরোটা হয় না, আগে একদিন বেরিয়ে গেছিলো, তো সেই কারণে অল্প করে প্রথমে একটু করে নিয়েছি, তারপর বাকিটা এখানে করেছি। তো চলো তোমাদের খুলে দেখাই। দেখো, এই যে পাতার আর কি রসটা করে নিয়েছি, আর এই যে পুরো পাতার যে পাতাটা পুরো ছেঁকনিতে রয়ে গেছে। আরেকটু ছেঁকা যেত, এটা ভালো করে চাপ দিলে আরেকটু রস পড়তো, কিন্তু
আর ভাল লাগছে না, মানে অনেকটাই হয়েছে। তো এইটুকুই আগে আমি খেয়ে নিই, তারপর তোমাদের সাথে পরে কথা বলছি। দেখো রস খাওয়া আমার কমপ্লিট। আর এবার তোমাদের দেখাই আজকে রান্নার কি কি জোগাড় করলাম। কি কি রান্না হবে সেটা তো তোমাদের বলেই দিয়েছি। এখানে দেখো চাল ভিজিয়ে রেখেছি, আজকে রাতেও ভাত খাওয়া হবে, তো একবারেই দুবেলার ভাত আর কি আমি করে রাখবো, কারণ রাতে আমি আর পরে আসি না, একবারেই রান্নাটা করে রাখবো। তো এখানে চাল ভিজিয়ে দিয়েছি, ভাত হবে লাস্টে। আর তোমাদের তো বললামই যে মাছ যেহেতু কালকে তোমাদের দাদাভাই সমস্ত মাছ নিয়ে এসছে, আর আমাদের যে দিদি আছে সেই দিদি তো সব মাছ কালকে ধুয়ে একদম কেটে কেটে দিয়েছে, তো সেই মাছটাই ফ্রিজ থেকে বার করে আমি এখানে জলে ভিজিয়ে রেখেছি। এখানে দেখো নিচে ছোট মাছ রয়েছে, আর রয়েছে এখানে ইলিশ মাছ। ইলিশ মাছটা তোমাদের দাদাভাইয়ের জন্য করব, আর ছোট মাছটা করব আমার জন্য, সেটা তো তোমাদের আগেই বললাম। আর এখানে দিয়ে গেছে এই যে কলমি শাক, এই কলমি শাকটা ভাজা হবে, এটা এখন বাছতে হবে। তো চলো আগে এই শাকটা বেছে নিই, আর রান্নার সমস্ত সবজি মানে আলু লাগবে সেগুলো কেটে ঠেটে নিই, তারপর তোমাদের সাথে পরে কথা বলছি। আধ ঘন্টা মতন হয়ে গেছে, আর এখানে আমি রচা করে নিয়েছি, তো তোমাদের দাদাভাইয়ের জন্য রেখে দেবো, আর আমি এখন খেয়ে নেব। তো চলো ঝটপট আগে চাটা খেয়ে নিই। আর আজ সকালে আমরা রুটি খাবো, তো রুটি আছে, আটার রুটি কালকে রাতে তোমাদের দাদাভাই কিনে নিয়ে এসেছিলো, তো সেই আটার রুটিটাই খাবো। আর কালকে রান্না করেছিলাম ছোলার ডাল, তো ছোলার ডাল আছে, ছোলার ডাল দিয়ে রুটি তোমাদের দাদাভাই খাবে, আর আমি একটু রচা দিয়ে রুটিটা খাবো। তো চলো আগে ঝটপট করে খেয়ে নিই, খেয়ে মেডিসিন আছে সেটা খেয়ে নেবো, তারপর তোমাদের সাথে পরে কথা বলছি, দেখতে থাকো। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো সকালবেলা তোমাদের সাথে লাস্ট কথা হয়েছিল, রান্না করতে করতে আমার শরীরটা একটু খারাপ লাগছিল, তো সেই কারণে তাড়াহুড়ো করে রান্না করে স্নান করে ফ্রেশ হয়ে গিয়েছিলাম, তারপরেই লাঞ্চ করে ঘরে এসে বেশ খানিকক্ষণ ঘুমিয়েছি, ঘুম থেকে উঠে পড়েছি। এখন ঘড়িতে সময় গেছে সন্ধে 7টা মতন। তো রান্না কী করবো সেইটুকুই তোমাদের বলেছিলাম, কিন্তু রান্না করার পর আমি আর কোনো রকম ভিডিও করিনি। আর জানোই তো এখন মানে শরীরটা এমন হয়েছে যে এখন ভালো লাগছে, আবার কিছুক্ষণ পর শরীরটা খারাপ লাগছে, তো সেই কারণে ভিডিওটা দুপুরবেলা আর কন্টিনিউ আমি করতে পারিনি। তো ভাবলাম যে এখন সন্ধেবেলা ঘুম থেকে উঠেছি, এখন শরীরটা বেশ অনেকটাই ঠিক আছে, তো ভাবলাম ভিডিওটা এখন তাহলে আবার কন্টিনিউ করি। তো এখন যাব নিচে গিয়ে কালকের একটু জোগাড় করে রাখবে তোমাদের দাদাভাই, যেহেতু 7 মাস সাথে আর কি একটু পিঠে পায়েস দিতে হয়, তো সেই জন্য তোমাদের দাদাভাই বাজারে গেছে, বাজার থেকে সমস্ত কিছু নিয়ে এসছে, পিঠে পায়েস যা যা করবে আর কি সেইগুলো। আর আমিও যাব তোমার দাদাভাইয়ের কে একটু দেখিয়ে দিতে, বলে দিতে। তো ও তো আগে কখনো কোনো দিন মানে এরকম পিঠে পায়েস কিছু করেনি, আমিও করিনি কখনো, মাকেই করতে দেখেছি। তো আজকে ফার্স্ট টাইম ও আর আমি মিলে বলতে পারো মানে এক্সপেরিমেন্ট করব, জানি না কতদূর কী হবে। তো চলো তোমরা সবাই সঙ্গে থাকো আর ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ব্লগটা তোমাদের সকলের খুব ভালো লাগবে। তো চলো নিচে তোমাদের দাদাভাই সমস্ত কিছু নিয়ে চলে গেছে, এখন আমি যাব নিচে গিয়ে দুজনে মিলে, তোমাদের তো বললামই যে এক্সপেরিমেন্ট করবো পিঠে পায়েসের, তো দেখা যাক কী কী করতে পারি আর কী করতে পারি না, তোমরা তো সবটাই দেখতে পাবে। তো চলো দেখতে থাকো। দেখো চলে এসেছি নিচে রান্নাঘরে। তো রান্নাঘরে এসেই দেখছি তোমাদের দাদাভাই ফার্স্টেই গুলে নিয়েছে পাটিসাপটা পিঠের জন্য ব্যাটার। তো পাটিসাপটা পিঠে করার জন্য কিভাবে ব্যাটারটা গুলেছে সেটা তোমাদের একবার বলে দিই। দুধ, চিনি, সুজি, চালের গুঁড়ো দিয়ে পাটিসাপটার ব্যাটারটা গুলেছে, তোমরা সবাই জানো। তো কি কি দিয়ে গুলেছে তোমাদের দাদাভাই সেটা তো আমি বলে দিলাম ব্যাটার। আর পাটিসাপটা পিঠেগুলো করবে ক্ষীর দিয়ে, তো ক্ষীর তো করতে মানে অনেকটা সময় লাগবে আর কি, সেই কারণে এখানে মাখা সন্দেশ নিয়ে এসছে। মাখা সন্দেশটা একটু দুধে জ্বালিয়ে নিয়েছে, তো এটাও খেতে খুব ভালো হয়, তোমরাও একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো মাখা সন্দেশ দিয়ে। তো সেইভাবেই আর কি পাটিসাপটা পিঠেগুলো করছে। আমি বিয়ের আগে পাটিসাপটা পিঠে বাপের বাড়িতে করেছি, তো মা ব্যাটারটা গুলে দিত সবসময়, আমি কখনো গুলিনি। তো আজকে দেখলাম তোমাদের দাদাভাই ফার্স্ট টাইম শুনে আর কি এই ব্যাটারটা গুলেছে, আর গোলাটাও ভীষণ ভালো হয়েছে ব্যাটারটা। তো দেখতেই পাচ্ছ এখানে অলরেডি দুটো পাটিসাপটা পিঠে করেও নিয়েছে, আর এখানে কিন্তু করছে। তো তোমাদের দাদাভাই এখানে পাটিসাপটা পিঠেটা করছে, আর আমি বললাম দাও আমি বসে না থেকে
তোমাকে চালের গুঁড়ো দিয়ে কাই করতে হবে, কারণ এখানে চুষি পিঠে হবে, হবে কুলি পিঠে আর হবে দৌল্লা পিঠে। তো দৌল্লা পিঠেটা কাদের কাদের বাড়িতে হয় অবশ্যই কমেন্ট করে জানিও। এটা যেহেতু সহজ পদ্ধতি সেই কারণেই আর কি দৌল্লা পিঠেটা করা হবে। পিঠে করার জন্য গরম জলে চালের গুঁড়িটা ভালো করে মেখে নিতে হবে। তো সেটাই আমি এখানে করে নিচ্ছিলাম বসে না থেকে, কারণ করতে অনেকটাই সময় লাগবে। আর দেখো এখানে কিন্তু দুধ আলাদা করে রাখা হয়েছে, কারণ চুষি পিঠে, দৌল্লা পিঠে আর হচ্ছে কুলি পিঠে এগুলো দুধে জ্বালানো হবে। তো সেইটা জ্বালানোর জন্য দুধ এখানে আলাদা করে রাখা হয়েছে, আর পায়েস করার জন্য কিন্তু আলাদা করে দুধ রাখা হয়েছে। আর স্বাদের তো মেন পায়েস, তো পায়েসটা তো করতেই হবে। আর আমার না প্রচণ্ড প্রেগনেন্সিতে এই পায়েসের ক্রেভিং হচ্ছিল, কিন্তু 7 মাসের স্বাদ না হলে না পায়েস খাওয়া যায় না। অবশেষে আমি আর কি কালকে পায়েস খেতে পারবো, তো এটা ভেবে আমার খুব আনন্দ হচ্ছে। তারপর দেখো এখানে এক এক করে তোমাদের দাদাভাই এই কুলি পিঠেগুলো করে নিয়েছে। এগুলো না ক্ষীর দিয়ে করা হয়েছে, অনেকে নারকোল দিয়ে কুলি পিঠে করে থাকে, কিন্তু আমি এখানে নারকোল দিয়ে করতে না করেছি। আমার এমনি গ্যাসের প্রবলেম রয়েছে, তারপর যদি নারকোলের পিঠে খাই তাহলে তো আরও গ্যাসের ভয় রয়েছে, সেই কারণেই বলেছি ক্ষীর দিয়ে করো। আর এখানে দেখো আমি বসে বসে এখানে চুষি পিঠে কেটে নিয়েছি আর এই দোল্লা পিঠেগুলো বানিয়ে নিয়েছি। তোমাদের কার কার বাড়িতে এরকম দোল্লা পিঠে হয়? দোল্লাগুলোর ভেতরে কিন্তু গুড় দেওয়া রয়েছে, এই পিঠেটাও খেতে খুব ভালো হয়। আর দেখো এখানে তোমাদের দাদাভাই পাটিসাপটা গুলো কিন্তু সব ভেজে নিয়েছে, আর পাটিসাপটা পিঠেগুলো কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছে। আর পাটিসাপটা পিঠেগুলো যে এতটাই সুন্দর হবে সেটা সত্যি এক্সপেক্ট করিনি, কারণ তোমাদের দাদাভাই ফার্স্ট টাইম ট্রাই করেছে। আর এর পাশাপাশি কিন্তু এখানে দেখো পায়েসও অলরেডি হয়ে গেছে। তো আমি বলেছি পায়েসটা অল্প করেই করো, কারণ এত রকমের পিঠে হচ্ছে আর সবই মোটামুটি দুধ দিয়ে জ্বালানো হচ্ছে, তাই বলেছি একদম অল্প করেই করো। আর যদিও আমরা নিজেরাই আর কি, কোনো লোকজন বলা হচ্ছে না আমার 7 মান্থ স্বাদে, তো কেন বলা হচ্ছে না, কিসের জন্য? ইচ্ছে তো ছিল অনেক কিছুই, কোনো ইচ্ছেই আর কি পূরণ হলো না। তো কেন হলো না সেই সব না হয় তোমাদের অন্য ব্লগে শেয়ার করব। আর দেখো এখানে তোমাদের দাদাভাই পায়েস করতে করতে ঘেমে পুরো স্নান করে গেছে, আর গেঞ্জিটা সেই কারণেই আর কি খুলে রেখেছে। তো পায়েস মোটামুটি হয়ে গেছে, এখন আমার জন্য আর কি তুলে নেবে। যদিও আমার জন্যই আর কি সমস্ত পিঠেই আর কি ফার্স্টে তুলে নেবে, যেহেতু আমার স্বাদের জন্যই করা হচ্ছে। এখানে দেখো আমি বলেছিলাম যে আলাদা করে সব পিঠে জ্বালাতে হবে না দুধ দিয়ে, সব দুধ একসাথে দিয়ে কুলি পিঠে, চষি পিঠে আর হচ্ছে দোল্লা পিঠে সব একসাথে দিয়েই তুমি মানে জ্বালিয়ে দাও। আর এখানে চিনি দিয়ে দিয়েছে মোটামুটি। এখন এটা ভালো করে ফুটে আসলেই সমস্ত পিঠে কিন্তু রেডি হয়ে যাবে। আর এই পিঠেটা জ্বালাতেই আর কি বেশ খানিকক্ষণ সময় লাগবে, কারণ ওই চুষি, কুলি পিঠে, দোল্লা পিঠেগুলো সেদ্ধ হতে বেশ খানিকটা সময় লাগে। তো দেখো এখানে তোমাদের দাদাভাই এটাকে ভালো করে সেদ্ধ করে নিচ্ছে পিঠেগুলো, বেশ অনেকক্ষণ টাইম আর কি ফুটিয়ে সেদ্ধ করে নেওয়া হয়েছে। তো এবার দেখা হচ্ছে যে এগুলো সেদ্ধ হয়েছে কিনা। তো দেখো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, দেখে নিয়েছে তোমাদের দাদাভাই। হচ্ছে এগুলো কিন্তু কালকে যখন আমাকে দুপুরবেলা খেতে দেওয়া হবে তখন এই পিঠেগুলো আর কি আমাকে দেওয়া হবে, আর এছাড়া সবাই খাবে। এভাবেই শুরু হয়েছিল আমার স্বাদের আগের দিনের প্রস্তুতি পর্ব। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজকের এই ব্লগটা তোমাদের সকলের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি কিছু ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করো। যারা এখনো আমার নতুন ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ব্লগ সঙ্গে নিয়ে। আজকের মতন টাটা।